শুভ সকাল। আজ 26শে শ্রাবণ 1432, ইংরাজির 12ই আগস্ট 2025। হরিনাথ দে ছিলেন একজন বহুভাষাবিদ বাঙালি পণ্ডিত। 12ই আগস্ট 1877 উত্তর কলকাতার আড়িয়াদহে তিনি জন্মগ্রহণ করেন। 30 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পৃথিবীর 34টা ভাষা আয়ত্ত করেছিলেন। কলকাতা ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমান ভারতের জাতীয় গ্রন্থাগারের তিনি ছিলেন গ্রন্থাগারিক। ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই ছিলেন ভারতের একজন প্রথিতযশা বিজ্ঞানী। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রাণপুরুষ ছিলেন তিনি। তাঁকে ভারতের অন্তরিক্ষ গবেষণার জনক বলা হয়। আজ তাঁর জন্মদিন। সময়টা 1919। 12ই আগস্ট 1924 পাঞ্জাব প্রদেশের জলন্ধরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জিয়াউল হক। তিনি ছিলেন পাকিস্তানি সামরিক কর্তা, যিনি 1978 থেকে আমৃত্যু পাকিস্তানের ষষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। 12ই আগস্ট 1952 বর্তমান চেন্নাইতে জন্মগ্রহণ করেন ভারতের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সংসদীয় দলের নেতা সীতারাম ইয়েচুরি। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন তিনি গ্রেপ্তার হন। তাঁর গ্রেফতারের আগেই কিছু সময় তিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন। সম্রাট আকবরের অন্তরঙ্গ বন্ধু ও মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ লেখক ছিলেন আবুল ফজল ইবনে মুবারক। 12ই আগস্ট 1602 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মতো ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী ইতিহাসকার সে যুগে বিরল। আকবরনামা ও আইনি আকবরী তাঁর শ্রেষ্ঠ বই। 12ই আগস্ট 1827 লন্ডনের চেয়ারিং ক্রসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি উইলিয়াম ব্লেক। রোম্যান্টিক যুগের কবিদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। এছাড়াও চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বলে তাঁকে বিবেচনা করা হতো। 12ই আগস্ট 1954 কলকাতায় পরলোক গমন করেন বিপ্লবী সুরেশচন্দ্র মজুমদার। বাঘা যতীন ছিলেন তাঁর প্রেরণা। ভারতবর্ষের মুদ্রণ শিল্পের অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তিনি। বাংলা হরফে লাইনোটাইপের প্রবর্তক ও আনন্দবাজার পত্রিকার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আজ ইন্দিরা দেবী চৌধুরানীর প্রয়াণ দিবস। সময়টা 1960। তিনি ছিলেন সঙ্গীত শিল্পী, লেখক ও অনুবাদক। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে তিনিই প্রথম বিএ পাশ করেন। তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন অনুবাদক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের একজন অধ্যাপক ও পরবর্তীতে সেই বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন শুভব্রত সিংহ রায়, যাঁর ঐকান্তিক চেষ্টায় রবীন্দ্রভারতী রেপার্টারি তৈরি হয়। 24শে জুলাই 2021 হরিপালের রাস্তায় তাঁর অ্যাক্সিডেন্ট হয় এবং 12ই আগস্ট 2021 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। জিয়াউল হক ছাড়া বাকি সকলকেই আমার আনত প্রণাম।